নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সব্বার কাজে লাগবে। সাড়ে সাথী শনির সাড়ে সাথী নিয়ে একটা টপিক। এই সময় যে তিন রাশির ওপরে সাড়ে সাথী চলছে বা চলবে, সবারকার জন্যই আমি কিছু কিছু জিনিস আপনাদের বলে দেবো। আগামী 29শে মার্চ স্যাটার্ন বা শনি গ্রহ চেঞ্জ করছে কুম্ভ থেকে মিনে, কুম্ভ রাশি থেকে মিনে যাচ্ছে। তার মানে হলে মিনের সাড়ে সাথী শুরু হলো। এবার শেষ পর্যায়ে কাজ চলবে কুম্ভের, আর প্রথম পর্যায়ে চলবে হচ্ছে মেষের। তাহলে কি হবে, এই তিনটে রাশিরই কিছু কিছু প্রভাব কিন্তু এই সাড়ে সাথীতে থাকবে। আপনাদেরকে আগে জানতে হবে সাড়ে সাথী আমাদেরকে কি ফল দেয়। শনি হচ্ছে সংশোধন কারক গ্রহ। ভালো করে বুঝবেন, শনি হচ্ছে সংশোধন কারক গ্রহ। মানে আপনি যদি খারাপ কর্ম করে আসেন, তাহলে কিন্তু আপনি এই সময়টাই আপনি খারাপ ফল কিন্তু আপনি পাবেন। আপনি যদি সুকর্ম বা ভালো কর্ম করে আসেন, তাহলে এই সময়টা কিন্তু সেই কর্মফলটাও আপনি ভালো কর্মফলটাও পাবেন। এবার আমরা দেখুন, সামাজিক জীব মানুষ হিসেবে সবই যে ভালো করছি তা তো নয়, কিছু কিছু খারাপ করি, কিছু কিছু অন্যায় অনেক সময় করে থাকি। সেইগুলো থেকে বেরিয়ে আসারও কিন্তু অনেক কিছু পদ্ধতি আছে। অনেকে আপনাকে শনির সাড়ে সাথে নিয়ে ভয় দেখাবে বা শনির সাড়ে সাথে নিয়ে অনেক ডিস্টার্বিং ফিল করাবে। আপনি যদি আপনার নিজের জায়গায় ঠিক থাকেন বা ডিস্টার্ব হচ্ছে বলে মনে হয়, তখন কিন্তু অবশ্যই একবার যোগাযোগ করবেন। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন। এগুলোকে আবার ফেলেও রাখতে নেই। প্রথমেই আসি কুম্ভের জায়গা থেকে। যেহেতু কুম্ভের 29 মার্চ মুভ করছে মিনে, তাহলে কুম্ভর এখন একদম লাস্ট পর্যায়ে আছে। লাস্ট পর্যায়ে কি দেয় শনি, কিন্তু একটা আপনাকে যদি খুব খারাপ করে আসে এই আড়াই বছরটা, তাহলে এই সময় একটু আপনাকে জল দিয়ে বাঁচাবে। মানে কিছু কিছু আপনাকে ভালো জিনিস দিতে পারে। আপনার এতটা চিন্তা করার কোনো কিন্তু বিষয় নেই। অনেক ক্ষেত্রে কি হয়, ব্যবসা শনির সাড়ে সাথীতে ডাউন হয়ে যায়, বা যারা রাজনীতিতে আছেন বা যারা সেলিব্রিটি লাইনে আছেন, অভিনয় করেন, অভিনয় জগতে আছেন, তাদেরও কিন্তু এই সময়টা কিছু ডিস্টার্ব দেখা দেয়। মিনের যেহেতু একদম মেন ফেজ সাড়ে সাথে শুরু হবে, প্রথমে মোটামুটি 1-2 মাস 3 মাস অত আপনার ভাবনা চিন্তার বিষয় নেই, কারণ শনি যেহেতু খুব স্লো প্ল্যানেট, তার ডিগ্রি পেতে অনেকটা দেরি লাগে। মানে মোটামুটি 3-4 মাস পরে 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি এলে তারপর স্যাটার্ন তার কাজটাকে স্টার্ট করে। আমাদের যে টোটাল 12 রাশি আছে, 12টা রাশি আছে, এটাকে যদি টোটাল আমরা 360 ডিগ্রি থেকে ক্যালকুলেট করি, তাহলে এক একটা রাশির মান বেরোচ্ছে 30 ডিগ্রি করে। এবার স্যাটার্ন যেহেতু আড়াই বছরই মুভ করছে একটা ঘর, তাহলে ধরে নেওয়া যাক 24, ধরে নেওয়া যাক, কেন সত্যি এটাই, কারণ 24 মাস আর 6 মাস টোটাল 30 মাস। এবার 30 মাস ডিভাইডেড বাই 30 ডিগ্রি, তাহলে প্রতি মাসে 1 ডিগ্রি করে পাবে। এবার তাহলে কি হচ্ছে, আপনার স্যাটার্নের ভালো মতো ডিগ্রি আসতে মোটামুটি 3-4 মাস লাগবে। মে জুন জুলাইয়ের পর থেকে আপনার কর্মফলের ভোগটা আপনি পেতে পারবেন, সুকর্মফলের। আবার যদি খারাপ কোনো কর্ম, বা আমরা যেহেতু সনাতনী, তাহলে আমরা কিন্তু পরজন্মেও বিশ্বাসী করি, জীবেশ্বরেও বিশ্বাসী করি। তাহলে বিগত জন্মেরও কিছু পূর্ণ ফল আমরা এই জন্মে পাই, এই সময়গুলোতে পেতে থাকি আমরা। বা বিগত জন্মের কোনো খারাপ ফলও কিন্তু এই জন্মে এসে আমাদেরকে ভোগ করতে, এই সময়গুলো কিন্তু আমরা ভোগ করতে থাকি। এবার আসি মেষের। মেষের যেহেতু একদম স্টার্টিং পয়েন্ট, শনির সাড়ে সাথে স্টার্টিং পয়েন্ট, মেষের যেহেতু প্রভু বা স্বামী অধিপতি হচ্ছে মঙ্গল, তাহলে এদের জায়গাটা কিন্তু শারীরিক জায়গা একটা ডিস্টার্ব দেখা দেওয়ার সম্ভাবনা অধিক হতে পারে। অ্যাক্সিডেন্টালি জায়গা, বা আপনি যখন গাড়ি চালাচ্ছেন, আপনি যখন কারোর সঙ্গে কোনো পার্টনারশিপে যাচ্ছেন, বা আপনি লং ট্যুর করেন, আপনি ডাক্তারি অনেক পুরনো কোনো রোগে ভুগছেন, এই সময়টা কিন্তু আপনার জায়গাগুলোকে ডিস্টার্বিং বেশি দেখা দিতে পারে। মীন রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে একটুখানি বলে যাই। মীন রাশির যেহেতু প্রভু স্বামী হচ্ছে বৃহস্পতি, তাহলে স্যাটার্ন কিন্তু যখন এখানে মুভমেন্ট করছে, তার মানে বৃহস্পতি আর শনি কিন্তু মিত্রকারক গ্রহ। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। যদি আপনার কোনো স্বাস্থ্য বা শারীরিক দিক থেকে কারোর ডিস্টার্ব দেয়, সেটা হতে পারে কানেক্টেড উইথ ইউর মাদার, বা মায়ের কোনো সিনিয়রিটি, বা মায়ের কুলের কোনো জায়গা থেকে, এই জায়গা থেকে আপনার কোনো একটা শারীরিক অস্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্যজনিত কোনো ক্ষতিকর ব্যাপার, এগুলো কিন্তু আসতে পারে। স্যাটার্নের পজিশন দেখে কিন্তু মানুষের জীবনকে ধরা হয়। একটা মানুষের জীবনে মোটামুটি সে যদি সুস্থ সবলভাবে সম্পূর্ণ জীবন সে পায়,
তাহলে কিন্তু তাকে 3বার সাড়ে সাতি ভোগ করতে হয়। এই যে সারা জীবন লাইফে জীবদ্দশায় 3বার সাড়ে সাতি ভোগ করছে, সেটা ডিপেন্ড করে সে যে ফ্যামিলি থেকে বড় হয়ে আসছে বা যে ফ্যামিলিতে মুভমেন্ট করছে। আমাদের বিয়ের আগে পর্যন্ত আমাদের একটা ফ্যামিলি থেকে, আফটার ম্যারেজ কিন্তু আমাদের খুব ক্লোজ দুটো ফ্যামিলি হয়ে যায়, তারা দুজনেই আমার সাথে যুক্ত হয়ে যায়। আমার বাবা মাও যেমন বাবা মা, বা আমার ফাদার ইন ল, বা আমার মাদার ইন ল, তারাও কিন্তু এই সিস্টেমের মধ্যে পড়ে যায়। তাহলে একটা যখন সমস্যা আমি কথা আমি বলার চেষ্টা করি, সেটা শুধু আপনার যে মা বাবার ক্ষেত্রে হবে তাও না, আপনার ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে, আপনার ভাই বোন এদের কানেক্টেডও হতে পারে। এবার দেখতে হবে, তাহলে আপনি বলতে পারেন যে আমার যদি একটা ভাই থাকে বা বোন থাকে, তার তখন সরাসরি চলছে না, আমার যদি এই প্রবলেম গুলো আসে তো তার কি করে কানেক্টেড হচ্ছে? কানেক্টেড তার হতে পারে যদি দশায় সেই সময় স্যাটার্ন কানেক্টেড করে। ধরুন আপনি বৃহস্পতির ঘরে স্যাটার্ন ঢুকছে, সেখানে সরাসরি তৈরি হচ্ছে, আবার দেখা যাচ্ছে বৃহস্পতির সাথে স্যাটার্নের একটা আপনার ভাইয়ের কানেকশন দিচ্ছে, তাহলে সেই সময় কিন্তু দুজনেরই মায়ের একটা অসুবিধা দেখা দিচ্ছে। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যেভাবে জ্যোতিষটাকে দেখেন বা জ্যোতিষটাকে বিশ্বাস অবিশ্বাসের পর্যায়ে আপনি নিয়ে যান, সেভাবে কিন্তু আমি জ্যোতিষটাকে দেখি। এটা একটা ম্যাথামেটিক্যালি সাবজেক্ট, এটা কিছু দর্শনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আপনার যদি বিচার ঠিক হয়, আপনার যদি ক্যালকুলেশন ঠিক হয়, তাহলে কিন্তু আপনি সঠিক বিচার যদি হয়, সঠিক ওষুধ আপনি পাবেন, সঠিক রেমেডিও পাবেন। এই জায়গা থেকে বেরোতে হলে আপনাকে একটা সঠিক জ্যোতিষীর হাত ধরতে হবে, আর সেটা হচ্ছে ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। এত বছর ধরে আপনাদের ভালোবাসায় নিজের যে জায়গাটা তৈরি করেছি, সেই জায়গাটার বিশ্বাস আমি অবশ্যই আপনার কাছে রাখবো। 8583 08051 এই নাম্বারে যোগাযোগ করবেন। 8420529959, এই দুটো নাম্বারই আছে। কলকাতায় আমার 3টে চেম্বার, সল্টলেক, চিনারপার্ক এবং কালীঘাট। বাকি জেলা ভিত্তিক প্রতি জেলাতেই আমার চেম্বার আছে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন অনলাইনে বা চেম্বারে বুকিং করে এসে। ধন্যবাদ।